মিসাইল ছুড়ে ক্ষমতা জাহির করতে গিয়ে উল্টো হোঁচট খেয়েছে ভারত। প্রতিপক্ষ পাকিস্তানের এমন নাকানি চুবানি হজম করতে পারেনি দেশটি। আবার এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতেও খুব একটা খুশি হয়নি ভারতের উচ্চপদস্থ নেতারা। রাজনৈতিক মারপ্যাচে এবার অন্য সমীকরণে খেলবে ভারত। অস্ত্রবিরতির পরদিনই চেনাব নদীতে দেয়া বাঁধের একাধিক গেট খুলে দিয়েছে ভারত সরকার। এর ফলে পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতে শুরু করেছে। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ। সে সময় ভারত সরকার সাময়িকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর বাগলিহার ও শালাল বাঁধের গেট লাগিয়ে প্রবাহ আটকে দেয়। ফলে পাকিস্তানের দিকে চেনাব নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায়। দেশটির প্রশাসনের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, সম্প্রতি জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে ভারতীয় অংশে প্রবল বৃষ্টিপাতের ফলে বাঁধ বন্ধ রাখা সম্ভব হয়নি। আর যেহেতু সিন্ধু চুক্তি কার্যকর নেই, সেহেতু ভারত চেনাব নদীর পানি নিজেদের প্রয়োজনে আটকে রাখছে, আবার অতিরিক্ত প্রবাহ মোকাবেলায় গেট খুলে পাকিস্তানের দিকে পানি ছেড়ে দিচ্ছে। গত সপ্তাহ ধরে ভারত বেশ কয়েকবার বাঁধের গেট বন্ধ করেছে এবং খুলেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে রামবানের বাগলিহার বাঁধের দুটি গেট গত ৮ মে খুলে দেওয়া হয়েছিল। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত বাঁধের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি। তবে গেট খোলার ফলে পাকিস্তানের চেনাব নদী শুকিয়ে যাওয়া এলাকাগুলো পানিতে ভরে উঠেছে। সেচ ব্যবস্থা নিয়ে চিন্তিত দেশটি। একই সাথে পানির প্রবাহ আরও বাড়লে নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সাথে ব্যাহত হতে পারে বিদ্যুৎ উৎপাদন।